সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে। দর্শক, আজকে আমি চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়নে। দর্শক, আজকে তুলে ধরবো আহমদপুর ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ আলী তিনি কি পরিমাণে দুর্নীতি করেছেন বিগত 14 বছরে। সেই 14 বছরের তার দুর্নীতিকে তুলে ধরছেন তার এলাকার গ্রামবাসী। দর্শক, গ্রামবাসীর মুখ থেকে শুনবো আজকে এই আশরাফ আলীর বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতি। তো আমি এক ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সজীব। জি, আমি জানতে চাচ্ছি যে ভাই, আসলে এই যে সৈয়দ আশরাফ আলী তিনি, আমি যতটুকু শুনেছি, ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। জি, 14 বছর, টানা 14 বছর তিনি এই ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তো তিনি নাকি প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে। আসলে এই যে আপনারা কতটুকু ভুক্তভোগী হয়েছেন এই বিষয়ে আর কি? আসলে আমরা এই এলাকারই পরিষদের পাশেই আমাদের বাসা। তো আমরা যতটুক ওনার সম্পর্কে যতটুক জানি, এই পরিষদে আমরা কৃষক মানুষ, কৃষকেরও যে পণ্যগুলো আসছে দেখা গেছে সেগুলাও ওনার মাধ্যমে ঠিকভাবে মানুষ পায় নাই। ওকে। ওই আবার যে কাজটা সরকারিভাবে হয়তো 10 টাকা কি 20 টাকা সরকারি যে আছে, তার থেকে হয়তো 4-5 গুণ জন্ম নিবন্ধন, মৃত্যুকালীন সনদ সব কিছুই সে টাকা ছাড়া সে কোনো কিছু বুঝতো না। আর তারপরে আমাদের দেখা যেত যে আমাদের যে এমনি যে পরিষদের যে কার্যকলাপগুলা সেগুলা করতে গেলেও দেখা যেত যে সে যতটুকু জানছি যে ওই কানাডার প্রধানমন্ত্রীরও এই দেশের নাগরিক বানাইছে, কিন্তু এই দেশের যারা নাগরিক তাদের যদি ভোটার আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধনের যদি কোনো ভুল ত্রুটি হইতো, সেগুলো কার্যকলাপ করতে আসলেও দেখা যায় ঘুরতে ঘুরতে জীবন শেষ, তারপরেও কাজ হইতো না। তো এরকম মনে হয় অনেক ধরনেরই আর কি সে দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল। তো এখন আবার সে এখানে আসতে চাচ্ছে। যে সচিব আগে ছিল এর আগে সে অনেক অনেস্ট ছিল। তো আমরা চাই না যে সে আবার এখানে আসুক। আচ্ছা, তিনি দীর্ঘ 14 বছর এখানে সচিবের দায়িত্ব পালন করেছেন, আমরা জানি, বা আপনারা যেটা বলছিলেন। তারপরে উনি অন্য অন্য কোনো জায়গায় কর্মরত ছিলেন কিনা? সাগরকান্দি ইউনিয়নে। হ্যাঁ, তো সেখান থেকে যাওয়ার পরে সে সাগরকান্দিতে জয়েন করছিল। তো এখানে আমাদের এখানে বর্তমান যে সচিব ছিল উনি খুব ভালো লোক। তো তাকে সরিয়ে দিয়ে তিনি আবার এখানে আসতে চাচ্ছেন। আসলে এর কতটুকু মধু আছে এখানে যে উনি এখানে আসতে চাচ্ছেন? আসলে আমাদের এই পরিষদটা এমন একটা জায়গায় এখানকার মানুষজন ওইভাবে একেবারে সহজ সরল। এটাই সবচেয়ে দুর্বলতার জায়গা। জি জি। যে আমাদের এই এলাকার কোনো লোক দেখবেন না যে কার্ডের জন্য কিংবা ইসের জন্য এই পরিষদে এসে কেউ কোনো দিন মনে করেন যায় সে কোনো যা করে বাইরের মানুষরা সেই করে, এলাকার লোকজন ওইভাবেই নেয়। এবং এই জিনিসটাই উনি এই ফায়দাটা লুট করতে চাচ্ছে আর কি, যে অন্য কোনো জায়গায় যা এখানকার মতো আর ইনকাম হচ্ছে না বিধাতেই সে আবার এত ঝয় ঝামেলার পরে মানুষজন চাচ্ছে না, সে সরকারি প্রভাব টাকা পয়সা দিয়ে যেভাবেই হোক সে আবার এখানে আসার জন্য চেষ্টা করতেছে।